আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফার্মে, পোলট্রি ফার্মের পাশাপাশি আমি ছাগলের একটি খামার করার ক্ষুদ্র চেষ্টা চালাচ্ছি। আমার খামারে বর্তমানে ছাগলের সংখ্যা সর্বমোট হচ্ছে 5টি। প্রথমত আমি তোতাপুরি ছাগল দিয়েই আমার ছাগলের খামারটি শুরু করেছি। আসলে ছাগলের খামার আমার আগেও ছিল, খামার বললে ভুল হবে, মানে দেশি ছাগল আমার পূর্বেও ছিল। আমার বাড়িতে 10টা থেকে শুরু করে সর্বোচ্চ 15-16টা পর্যন্ত আমার বাড়িতে ছাগল ছিল। এখন বর্তমানে আমি দেশি ছাগলগুলো সব সেল করে দিয়ে বিদেশি ছাগল বলতে এই যে তোতাপুরি, বিটল এগুলো নিয়ে চিন্তাভাবনা করছি। তো শুরুতে আমি খুব বেশি ছাগল কিনি নাই, মাত্র 4টি পাঠির বাচ্চা এবং একটি হচ্ছে পাঠার বাচ্চা। আর পাঠির বাচ্চার মধ্যে 2টা একেবারে ছোট বাচ্চা, আর বাকি 2টা হচ্ছে আপনার বড়। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঠা, এটা হচ্ছে তোতাপুরি। এই ছাগলটি আমি ক্রয় করেছি নাটোর থেকে, প্রত্যেকটা ছাগলই ক্রয় করেছি নাটোর থেকে। এটা করেছি আনোয়ার ভাইয়ের খামার থেকে। এটা যখন আমি ক্রয় করি আরও ছোট ছিল, এখন মোটামুটি আমার কাছে এসে একটু বড় হয়েছে। হ্যাঁ, তারপরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলা বিটল, মানে বিটল বলবো না, এটা একটু কম দামি বিটল এক কথায় আর কি। মানে বিটলের বেশ কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে, তাই এর নাম হচ্ছে বিটল। ছাগলটি এমনি হাতে পায়ে লম্বা, কিন্তু কালারটা হয়েছে আপনার চোখের কালার এবং ফেস পাঞ্চটা হচ্ছে আপনার বিটলের মতো পুরোপুরি আসেনি। আদারওয়াইজ কিছু বৈশিষ্ট্য আছে বিটলের মতো। তবে এই ছাগলটা খুবই ভালো, আপনার হচ্ছে সব ধরনের খাবার খায়, যে কোনো গাছের পাতা সে খায়। যে বলে না ছাগলে কি না খায়, সেটা শুধুমাত্র এই ছাগলের ক্ষেত্রে প্রযোজ্য, এটার ক্ষেত্রে। কিন্তু অন্য যে বাকি ছাগল সেগুলো খুব বেছে খায়। আর ছাগলের জন্য এই যে একটা ঘর করেছি প্রাথমিকভাবে, খুব অল্প খরচে। শুরুতেই আমি খুব বড় ইনভেস্টে যাব না ছাগলে, কারণ যে কোনো খামার শুরুতেই বড় করে করতে যাওয়াটা আমি মনে করি এটা একটা বোকামি, তাই ছোট পরিসরে করলাম। আমার ছাগলের ঘরের ভেতরে, এখানে মূলত শুধু রাত্রে থাকে, আর দিনে আমি বাইরে বের করে দিই ছাগলগুলো, আর বাচ্চাগুলো ছেড়ে দিই কিছু সময়ের জন্য, খুব বেশি সময়ের জন্য না। এখানে আমার যে মাচা করা হয়েছে, মাচার উপরেই এখানে 2টা ছাগল থাকে। বড় যে 2টা ছাগল দেখলেন, এই 2টা ছাগল হচ্ছে আপনার এখানে থাকে। আর ছোট ছাগল যে 3টা আছে পাঠাসহ, সেটা আমি এইখানে রাখি। এখানে আমার ধারণ ক্ষমতা সর্বমোট যদি ভালোভাবে রাখা যায় 12টি ছাগল রাখা যাবে এই 2 সাইড মিলে। বাচ্চাগুলো আমার ফার্মে যদি প্রোডাকশন হয় তখন সেই বাচ্চাগুলো এখানে থাকতে পারবে। তো পরবর্তীতে আরও একটু বেটার করে ঘর করব, যদি আমার ছাগলগুলোকে আমি সঠিকভাবে পরিচর্যা করে যদি ঠিকঠাক মতো প্রোডাকশন করতে পারি বা সফল হতে পারি, তখন আমার জায়গা আছে সেখানে বড় করে আমি একটা ফার্ম করব। এই যেটা বলছিলাম, এই ছাগলটার খাওয়ার ভাব দেখেন, প্রচুর পরিমাণে, মানে একদম হাওয়াল ছাগল যেটা বলে সেটা সেরকম। আর এই যেগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র করে মুখে নেয়। আর ছাগলগুলো যখন আমি নিয়ে আসি, প্রায় প্রতিটা ছাগল ওইটা বাদ দিয়ে একটু খাওয়ায় দুর্বল ছিল, কারণ ছোটো ছাগল, দুধের বাচ্চাই নিয়ে আসা হয়েছিল 3 মাস 3.5 মাস বয়সে। বিশেষ করে এটা তো একেবারে ছোট ছিল, এটাকে খুব হাতের যত্ন করে 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 এটাকে আমি বড় করার চেষ্টা করছি। এটা এখনও ছোট, সর্বোচ্চ 4 মাস বয়স হবে এই ছাগলটার। এই ছাগলটার পাশাপাশি এইটা একটু বড় ছাগল, এটা আনোয়ার ভাইয়ের কাছ থেকে নেয়া, নাটোরে যারা ছাগল পালন করেন তারা আনোয়ার ভাইকে চেনেন। ওই পাঠাটিও আনোয়ার ভাইয়ের কাছ থেকে নেয়া। এটা হচ্ছে উনি 1-1.5 মাসের গাব বলে আমার কাছে সেল করেছেন, এবং উনি তো সত্যি কথাই বলে থাকেন, ওনার ব্যবসার ধরনটা খুবই স্বচ্ছ। তো আর এটা হচ্ছে আরেকটা বাচ্চা, এটার বয়স এখন বর্তমানে 5 মাস। তো এই ছাগলগুলো বৃষ্টি হয়েছে জন্য এই ছাগলগুলো এখানে রেখেছি, মূলত এখানে আমার থাকে না ছাগল, এই ঘরের পেছনেই ছাগল রাখার জায়গা আছে, সেখানে থাকে। আর বৃষ্টির কারণে বাড়ির মধ্যে নিয়ে এসে আমি ছাগলগুলোকে এখানে রেখেছি।